নমস্কার বন্ধুরা, সমাজ জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি চলে এসেছি 27 এপ্রিল 2024 কর্মসংস্থান পেপার নিয়ে। এখানে আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেটা মামলাতে যে 25,753 জন প্রার্থীর চাকরি বাতিল করা হয়েছে সেই সম্বন্ধে কী সব হাইকোর্ট আদেশ দিয়েছে সেই সম্বন্ধে আজকে একটু আলোচনা করব। তো এখানে দেওয়া রয়েছে হেডলাইনে 19 জুনের মধ্যে স্কুলে নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। মানে 19 জুনের মধ্যে স্কুলে কিন্তু নতুন করে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, এই আদেশেই কিন্তু হাইকোর্ট দিয়েছে। এখানে দেওয়া রয়েছে স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত প্রায় 350টি মামলার রায়ে 25,753 জন প্রার্থীর চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই 4টি ধাপের নিয়োগ প্রক্রিয়া বাতিল হলো। এখানে নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, এরপরে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদের যারা রয়েছিলেন এবং 4 নম্বরে গ্রুপ ডি পদে যারা রয়েছিলেন। এখানে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ সাব্বার রশিদি সোমবার 22 এপ্রিল এই মামলার চূড়ান্ত রায় দেন। তিনি আদেশ দেন, চূড়ান্ত প্যানেলে নাম না থাকা সত্ত্বেও যেসব প্রার্থী চাকরি পেয়েছেন, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর যারা চাকরি পেয়েছেন, যারা ফাঁকা ওএমআর সিট জমা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের সকলকে 12% সুদসহ পুরো মাইনে ও অন্যান্য সুযোগ সুবিধার টাকা আগামী 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ডিআই অফিসের মাধ্যমে জেলা শাসকের কাছে ফেরত দিতে হবে। সব প্রার্থীর ওএমআর সিট ওয়েবসাইটে আপলোড করতে হবে। প্যানেল বাতিল হওয়ায় যেসব শূন্যপদ ফাঁকা হয়ে গেল সেই সব শূন্যপদে পূরণ করতে লোকসভার ভোটের ফল ঘোষণার পর থেকে 15 দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। নতুন করে কিভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা স্কুল সার্ভিস কমিশন ঠিক করবে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক সম্মেলনে জানান, এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে সরকার। প্যানেল বাতিল হওয়ায় যেসব শূন্যপদ ফাঁকা হয়ে গেছে সেই সব শূন্যপদে পূরণ করতে লোকসভার ভোটের ফল ঘোষণার পর থেকে 15 দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এটা কিন্তু খুবই ভালো একটি প্রস্তাব রেখেছে হাইকোর্ট। তো বন্ধুরা, তোমাদের মতে যাদের চাকরি বাতিল হয়ে গেছে তাদের কি 12% সুদ সহ মূল মাইনে ফিরিয়ে দেওয়া, এই সিদ্ধান্তটা কি তোমাদের পক্ষে ঠিক না ভুল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকমই নতুন নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রেখো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।